আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, এত ভালো খেতে যে একটা খেয়ে মনই ভরবে না। মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এমনই ঝটফট একটি স্ন্যাক্স রেসিপি আজ তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে শুরু করি। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, ভীষণই সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি। খুবই কম উপকরণে এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজও একটি দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। তাহলে চলো দেরি না করে শুরু করি। তার জন্য নিয়েছি 1 বাটি আটা, আর এইখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু গ্রেট করে রাখা গাজর। এখানে এই পাত্রে আটাগুলো ঢেলে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, সবগুলো উপকরণ দিয়ে দেব একসঙ্গে। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু মাপ মতো দিতে হবে বন্ধুরা। আর গ্রেটারটা যেন খুব একটা পাতলাও না হয় বা খুব একটা ঘনও না হয়, মিডিয়াম রাখতে হবে। আর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে। তো বন্ধুরা 1 বাটি জলে হয়নি, আর একটু জল লাগবে। আমি আরও হাফ বাটি মতো জল দিয়ে দেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক বন্ধুরা এরকম রাখতে হবে। আমার 1 বাটি আটায় পুরো 1.5 বাটি জল লেগেছে। যখনই দেখবে বন্ধুরা যে ব্যাটারের ঘনত্বটা এরকম পজিশনে এসেছে, তখনই তোমরা মনে করবে যে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আমার পারফেক্টলি ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু আরও অন্যান্য ভেজিটেবলসগুলোও অ্যাড করতে পারো। আর তোমাদের যেই ভেজিটেবলস পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো অ্যাড করবে। এদিকে বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে বন্ধুরা একটু একটু ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে গোল করে দিতে হবে। এইভাবে চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে গোল করে দিয়েছি। এবারে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখে দেব। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। 30 সেকেন্ড পর ফিরে এসেছি, ঢাকাটা তুলেও নিয়েছি। এই পাশ তো হয়ে গেছে আর কত সুন্দরভাবে উঠে এসেছে দেখো বন্ধুরা। এবারে উল্টে দেব এই পাশটা। আর এ পাশে কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। তেল ছাড়া সম্পূর্ণ এত সুন্দরভাবে যে স্ন্যাক্স তৈরি করা যায়, না বানিয়ে খেলে বুঝতে পারবে না বন্ধুরা। তাই একবার হলেও এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর খুব সহজেই খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায়। আমার একটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মুচমুচেও হয়েছে। ঠিক একটা থালা নিয়েছি, এখানে নামিয়ে নেব। আবারও তোমাদের সেমভাবে একটা বানিয়ে দেখাচ্ছি। একটু ঢেলে নেব ব্যাটার, চামচ দিয়ে এইভাবে গোল করে নেব। আমি সম্পূর্ণভাবে গোল করে নিয়েছি। 30 সেকেন্ডের মতো ঢেকে দেখব। কত সহজেই কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, দেখেই তো বুঝতে পারছো বন্ধুরা। বন্ধুরা তোমরা যত পাতলা করে দিতে পারবে ততই কিন্তু মুচমুচে হবে খেতে। তাই চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা করে দেওয়ার। বন্ধুরা আমার আবারও একটি বানানো হয়ে গেছে। অবশিষ্ট যে ব্যাটারটি রয়েছে সেমভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অতি অবশ্যই এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবে। একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমনই ঝটপট স্ন্যাক্স রেসিপি অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।